বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়ে গেছে। বাঁকুড়া মোড় থেকে নৈসরাই বাস স্টপেজের আগে পর্যন্ত অর্থাৎ বর্ধমান জেলার বর্ডার পর্যন্ত প্রায় ২৬ কিমি রাস্তার সম্প্রসারণ হবে। রাস্তার উভয় দিকে প্রায় ১.৫ মিটার পাকা রাস্তা এবং প্রায় ১ মিটার ফুটপাত তৈরি হবে। কয়েক বছর ধরেই রাজ্য সড়ক সম্প্রসারণের জন্য এলাকার জনপ্রতিনিধিদের এবং প্রশাসনের কাছে আবেদন করে আসছিলেন এলাকাবাসীরা। সেই আবেদনে সাড়া দিয়েছেন রাজ্য সরকার। রাস্তার কাজ সম্প্রসারণের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হোক, এই আর্জি রেখেছেন এলাকাবাসীরা। এলাকাবাসীদের মতামত, দ্রুততার সাথে রাস্তা সম্প্রসারণের কাজ শেষ হলে কমবে দুর্ঘটনা। এমনিতেই কয়েক বছর ধরে বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেক মানুষজন, গুরুতর আহতের সংখ্যাও কম নয়। তাই রাস্তা সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে চালানোর আর্জি জানিয়েছেন এলাকাবাসীরা।
এলাকা দিয়েই প্রতিনিয়ত আপনি যাতায়াত করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। বর্ধমান আরামবাগ রোড এলাকার মানুষের দাবি ছিল যে আরও চওড়া হোক, কারণ বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট বা যাত্রী পরিষেবা পণ্য পরিষেবা ব্যাহত হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? এটা তো দীর্ঘদিন ধরে, বিশেষ করে আমি সাংবাদিক বন্ধু ভাইদেরকেই ধন্যবাদ জানাচ্ছি। আমার দক্ষিণ দামোদরে যতগুলো সাংবাদিক বন্ধু আছে আমার সাথে একটা নিবিড় সম্পর্ক আছে, তো সেই চ্যানেলগুলোর সাথে তারাও দীর্ঘদিন মানুষের এই দুর্ভোগ, মানুষের কষ্ট দেখে তারা বারবারই খবর করছিলেন যে এই রাস্তাটা যাতে সম্প্রসারণ হয়। যাক, বর্ধমানে একটা প্রোগ্রামে এসে আমাদের পশ্চিমবাংলার সিএম এটা বিবৃতি দিয়েই গেছেন, আর ওটা শুনেও আমরা খুব খুশিতে আপ্লুত যে দক্ষিণ দামোদরে এই রাস্তাটা সম্প্রসারণ হচ্ছে এবং কাজ শুরু হয়েছে। তো আমরা নিজেরাও দেখতে পাচ্ছি, যেখানে আমি বসে আমার বাড়ির সামনেতেই কাজটা শুরু হয়েছে দেখছি। আবার বাঁকুড়া মোড়েও কিছু জায়গায় কাজ শুরু হয়েছে, কিন্তু এলাকার মানুষ আরও ভাবছে যে কাজটা আরও দ্রুত হলে এরা আরও খুশি হবে। যেভাবে কাজটা, এত লরি, বাস, ট্রাক যাই বলেন, এত চাপ রাস্তাটার উপর, এবং এই এলাকায় ইতিপূর্বে অনেক খবরাখবরে বেরিয়েওছে যে এলাকায় রাস্তাটা শুরু হওয়ার কারণে মানুষ অ্যাক্সিডেন্ট ইত্যাদিতে লিপ্ত হয়ে যাচ্ছে। যার ফলে আমাদের সিএম এই বিবৃতি দেওয়ার ফলে আমরা খুব খুশি, কাজ শুরু হয়েছে। আর এলাকার মানুষ চাইছে কাজটা আরও দ্রুত গতিতে হওয়া। আবার কালকে একটা খুব সুন্দর সুখবর পেয়েছি, অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে দামোদর ব্রিজটা অচিরেই কাজ শুরু হবে। তার বাজেটটাও উনি পেশ করে দিয়েছেন, কত কোটি টাকা হবে আনুমানিক শুনছিলাম, যেটা শুনলাম নাকি উনি প্রায় 246 কোটি টাকার মতো বাজেট মোটামুটি পেশ করেছে এই ব্রিজটা। তাতে এলাকার মানুষ তো প্রচণ্ড খুশি। আজকেও দেখলাম কলম পত্রিকাতে বেরিয়েছে, কলম পত্রিকার সাংবাদিকও লিখেছেন আমাদের শফিকুল ইসলাম সাহেব যে এই ব্রিজটা হওয়ার ক্ষেত্রে। তা আমরা খুবই খুশি। আমরা এলাকার মানুষ চাই যে রাস্তাটা আরও সম্প্রসারণ হোক, এবং এলাকার মানুষ বলছে যে গোটা পৃথিবী মধ্যে সবচেয়ে দক্ষিণ দামোদরে এই সড়কের আশপাশে রাইস মিল বেশি। এত রাইস মিল ওয়ার্ল্ডের কোনো জায়গা নাই। আর এখান থেকে, এবং এটাও বলছে যে পৃথিবীর খাদ্য ভাণ্ডার বললেও অত্যুক্তি হবে না দক্ষিণ দামোদর। এবং এখানকার খাস চাল, রায়না, মাধবডি, খান্ডগোস, এই তিনটে থানার খাস চাল গোটা পৃথিবীতে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে এই রাস্তার উপর দিয়ে, এই রাস্তার উপর দিয়ে। ফলে এত লরির চাপ, এত বাসের চাপ, মানে রাস্তাটা খুব দ্রুত গতিতে হলে হচ্ছে, আরও দ্রুত গতিতে হলে এলাকার মানুষ আরও খুশি হবে। এবং এলাকার মানুষ চাইছে এটা 4 লেন হলে আরও ভালো হবে। এটা আমি আমার নিজের একটু ব্যক্তিগত অভিমত দিলাম, আর আশপাশের মানুষের যেসব কথাবার্তা শুনতে পাই তাদের আলোচনা আপনাদের সামনে থ্রো করলাম। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আশরাফ আলী, আর আমি রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সম্পাদক। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তার সম্প্রসারণ হোক। এই সম্প্রসারণের কাজ আরম্ভ হয়েছে। কি বলবেন, আপনি একজন কর্মরত রয়েছেন এখানে, কতটা রাস্তা বাড়বে বা কি? এই রাস্তা অরিজিনাল বাড়ছে 1.5 মিটার, তারপরে 1 মিটার ফুটপাথ হচ্ছে, এই 1 মিটারটা মাটি ফিলিং হচ্ছে, আর 1.5 মিটারটা বালি ফিলিং হচ্ছে। আবার জিএসবি হবে, 2 কোট জিএসবি, তারপরে হবে WBM, তারপরে টোটালটা হবে পিচ হয়ে যাবে। পিচ দেখি রাস্তার দুধারই এরকম হবে? হ্যাঁ, দুধারই হবে। কত কিলোমিটার হবে বা এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি? এই 15 কিলোমিটার, এই 1500 এই 3 মিটার বাড়বে ওখানে। 3 মিটার বাড়বে? 3 মিটার বাড়বে। আর কত কিলোমিটার ধরে চওড়া হবে এই রাস্তাটা হবে? আমরা পেয়েছি 26 কিলোমিটার। কোথা থেকে পেয়েছেন আপনারা মোটামুটি? এটা ঠিক আমি বলতে হবে না, এটা আমার। তাহলে এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে ওই মাথা স্টার্টিং পয়েন্ট, ওখান থেকে ওইদিকে 10 কিলোমিটার, আর এখান থেকে সিধা যাবে 16 কিলোমিটার। তার মানে আপনার মঙ্গলমারি থেকে 10 কিলোমিটার প্রায় বাঁকুড়া মোড় পর্যন্ত, আর এদিক থেকে আপনার বর্ধমান বর্ডার যতটা আছে 16 কিলোমিটার। তো এই কোম্পানিটা কারা পেয়েছে আর কি? ভারত কনস্ট্রাকশন। ভারত কনস্ট্রাকশন, এই 3S কনস্ট্রাকশন নয়? 3S কনস্ট্রাকশন, ভারত কনস্ট্রাকশন। আপনার কি নাম? হ্যাঁ, অন্য প্রভাকর বন্ধু। আর এখানে কি? ভারত কনস্ট্রাকশন, আর না হয় SS কনস্ট্রাকশন, দুটোর মধ্যে একটা হবে। যেটা দুটোর মধ্যে একটা হয়, ভারত হবে না SS কনস্ট্রাকশন হবে। আপনি কি এখানে কাজ দেখাশোনা করেন? আমি কাজ